হ্যালো বন্ধুরা, আমি শিল্পা। আজ আমি আবার তোমাদের জন্য নতুন এপিসোড নিয়ে হাজির হয়েছি। তো বেশি কথা না বাড়িয়ে চলো গল্প স্টার্ট করা যাক। তো এর আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে ইউনিয়ন ওর আর কাইতোর সম্বন্ধে কিছুই বলতে চায় না ম্যাওকে। সেই কারণে ও নিজের কথা ঘোরানোর জন্য ও ওর কাছে পেপার চায়। এরপর ইউনিয়ন বলে যে আমি তোমার পেপার দেখেছি, তুমি কোথায় কোথায় মিস্টেক করেছো, সেই কারণে আমি তোমাকে ঠিকভাবে বুঝিয়ে দিচ্ছি। এদিকে ম্যাও পেপার দেওয়ার পর ইউনিয়নের পাশে বসে যায় আর ও ওকে বলে যে তোমার এই দুটো ডিফারেন্স তুমি কি জানো? যেটা শুনে তো ম্যাও কিছুই জবাব দেন, কারণ ওর তো সব কিছুই মাথার উপর দিয়ে যাচ্ছিল। এদিকে ইউনিয়ন ম্যাওকে এতটা কনফিউজ দেখে তো হাসতে লাগে, ওকে খুব ভালোভাবে প্রথম থেকে বোঝাতে লাগে। এদিকে ম্যাও ইউনিয়নকে এতটা কাছে দেখেতেও ও ওকেই দেখতে থাকে, কারণ ও যাকে পছন্দ করে সে ঠিক ওর পাশেই বসে আছে। সেই কারণে ওর পড়াশোনাতে একদমই মন বসে না। সেই কারণে ইউনিয়ন বলে যে তুমি আমাকে না দেখে তুমি এই পেপারটা দেখো। আর আবার ম্যাওকে ইম্পর্টেন্ট ফর্মুলা বোঝাতে লাগে, কারণ অনেক জিনিস ম্যাও বুঝতে পারছিল না। তাই ইউনিয়ন প্রথমে বেসিক বোঝায়, আর এইভাবে এরা দুইজনে স্টাডি করে। পরের সিনে আমরা দেখি যে ম্যাও বাড়ি চলে আসে আর ও খুব খুশি ছিল, কারণ ও ইউনিয়নের পাশে বসেছিল। তাই ও ইউনিয়নের পেপার যেটাতে ওকে বুঝিয়েছিল সেটা ও প্যাক করে দেয়, কারণ ও ইউনিয়নের টাচের জিনিস ও নোংরা করতে চায় না। আর তার উপরে ইউনিয়নের হ্যান্ডরাইটিং ছিল, তাই ওর কাছে ওটা আরও বেশি ইম্পর্টেন্ট। ও ওর পেপারটাও প্যাক করে ড্রয়ারে রেখে দেয়, যেখানেতে ইউনিয়নের ছাতাও ছিল। পরের দিন সকালে সিন দেখি যেখানে ম্যাও স্কুল যাওয়ার জন্য তো রেডি ছিল, কিন্তু ও যাচ্ছিল না, কারণ ও ইউনিয়নের জন্যই ওয়েট করছিল। তখনই একজন আসে, কিন্তু ওটা ইউনিয়ন ছিল না। তো ম্যাও ভাবে যে আমার আবার ইউনিয়নের জন্য স্কুল লেট হয়ে যাবে না তো। ঠিক তখনই ইউনিয়ন ফাইনালি বাইসাইকেলে করে চলে আসে, ম্যাওকে দেখে স্মাইলও করে, আর ও ইউনিয়নকে তো দেখতেই থাকে। তারপর ও তাড়াতাড়ি করে ইউনিয়নের পেছন পেছন যায়। পরের সিনে আমরা স্কুলে দেখি ও এতটাই খুশি ছিল যে ম্যাও ও নিজের ক্লাসরুমে আসে আর সিটে এসেও বসে ও গুনগুন করে গান গাইতে লাগে। যেটা দেখে কাইতো বলে যে এমন কি হলো যে তুমি এত খুশি? যেটা শুনে ম্যাও বলে যে এমনি, কিন্তু আজ আমি সত্যিই খুব খুশি। তারপর কাইতো ওর খাতাটা দিয়ে দেয় ওকে হোমওয়ার্ক করার জন্য, যেটা দেখে ম্যাও খুশি খুশি ওর হোমওয়ার্কটা করতে লাগে। তখনই ওখানে সিন চলে আসে আর ও ম্যাওকে জিজ্ঞাসা করে যে তুমি কি কাইতোর হোমওয়ার্ক কপি করছো? যেটা শুনে ম্যাও বলে যে এইরকম কিছু না, আসলে আমি ওর হোমওয়ার্ক করছি। যেটা শুনে সিন ওর কথায় বিশ্বাসই করে না। একজন টপার কিভাবে এইরকম স্টুডেন্টকে দিয়ে নিজের কাজ করাতে পারে? তখনই কাইতো বলে যে ও যেটা করছে সেটা আমি ওকেই বলেছি করতে, তুমি নিজের কাজ করো। তারপর সিন বলে যে আমি তোমার জন্য লাঞ্চ নিয়ে এনেছি, আমার আন্ট শুধুমাত্র তোমার জন্যই বানিয়েছে, কারণ বাইরের খাবার খেলে তোমার শরীর খারাপ করবে। প্রথমে কাইতো লাঞ্চ নিচ্ছিল না, কিন্তু ও বলে যে ঠিক আছে দাও। আর ও ম্যাওকে অর্ডার দেয় যে এই লাঞ্চটা তুমি এক্ষুনি খেয়ে শেষ করো। যেটা শুনে তো ম্যাও সফট হয়ে যায়, যেটা দেখে সিনও রেগে যায় আর বলে যে আমার দেওয়া লাঞ্চ তুমি অন্য কাউকে কিভাবে দিতে পারো? কিন্তু কাইতো সিনের কোনো কথাই শুনে না। ও ম্যাওকে বলে যে এটা তুমি এক্ষুনি খেয়ে শেষ করো, নইলে আমি কিন্তু সবাইকে বলে দেবো ওটাই তোমার আইডি ছিল। যেটা শুনে তো ম্যাও ভয় পেয়ে যায় আর ও তাড়াতাড়ি লাঞ্চ বক্সটা ওপেন করে। ও যখন খেতেই যাচ্ছিল তখনই সিন চিৎকার করে ম্যাওকে থামায় আর বলে যে তুমি নিজেকে কি ভাবো, আর তোমার হিম্মত কি করে হলো? আর তাছাড়াও তুমি কাইতোর খাতা কপি করছো, তাহলে তুমি চলো আমার সাথে অফিস। তারপর ও ম্যাওয়ের হাত ধরে ওখান থেকে নিয়ে যেতে লাগে। যেটা দেখে তো কাইতো অনেক চেষ্টা করে সিনকে থামানোর, কিন্তু ও তো থামে না। সিন যেভাবে ম্যাওকে নিয়ে যাচ্ছিল তো সবাই এদের তিনজনকেই দেখতে লাগে। কাইতো ফাইনালি ওকে থামায় আর বলে সত্যি ও আমার কাজ করছিল। যেটা শুনে সিন জোরে জোরে সবার সামনে বলতে লাগে যে একটা মেয়ে ম্যাথে একদমই ভালো না, তাহলে ও কি করে তোমার হোমওয়ার্ক করতে পারে? যেটা শুনে ম্যাও সবার সামনে ইনসাল্ট ফিল করে, তাই ও সিনকে বলে প্লিজ এই কথা জোরে জোরে বলো না। তখনই ইউনিয়ন ওখানে চলে আসে আর ওদের জিজ্ঞাসা করে যে এখানে কি হচ্ছে। তো কাইতো অন্যদিকে চলে যায়।
তো সিন সব কিছুই বলে। তো ম্যাও এখানে সব কিছুই বলতে লাগে ওর দিক থেকে, যে আমি কারোর কফি করিনি। যেটা শুনে ইউনিয়ন দুটো কফিকেই চেক করে, যেহেতু সেম রাইটিং ছিল তাই ও সিনকে বলে যে ম্যাও ঠিক কথাই বলছে, মানে ম্যাওয়েরই দুটো হ্যান্ড রাইটিং ছিল। যেটা শুনে তো সিন শকড হয়ে যায় আর ভাবে যে এটা কি করে হতে পারে। এদিকে কাইতো বলে দেখো দেখো ইউনিয়ন আবার হিরোগিরি করতে চলে এসেছে এখানেও। আর ও ম্যাওকে বলে চলো এখান থেকে, কারণ এখনো আমার পুরো কাজ শেষ হয়নি। যেটা শুনে ম্যাও বলে সিন এইসব করতে বারণ করছে। যেটা শুনে কাইতো জোরে ম্যাওয়ের ওপর চিৎকার করে। যেটা শুনে তো ম্যাও সরি বলে কাইতোর দিকে চলে যায়। যেটা দেখে ইউনিয়ন বলে যে তুমি কেন কাইতোকে সরি বলছো, মানে ও কি তোমাকে কোনো কিছুর জন্য ধমকিয়েছে যে তুমি ওকে ভয় পাচ্ছ? যেটা শুনে ম্যাও তো কিছুই বলে না, কিন্তু কাইতো ইউনিয়নের কাছে আসে আর বলে যে তুমি নিজের ব্যাপারে ভাবো, নিজের কথা, আমার কথা ভেবে তোমার লাভ নেই। যেটা শুনে তো ইউনিয়ন রেগে ওর দিকে তাকাতে লাগে। এইদিকে তো কাইতো পুরো মুডেই ছিল ইউনিয়নের সাথে ফাইট করার জন্য। সেই কারণে সিন এই ব্যাপারটা এখানে শেষ করার জন্য ম্যাওয়ের কাছে আসে আর বলে যে আমি মনিটর, তাই ম্যাও কাইতোর হোমওয়ার্কের পারমিশন আমি ওকে দিচ্ছি, তাই তোমরা প্লিজ এখানে লড়াই করো না। এদিকে ম্যাও সিনের কথায় সাপোর্ট করে। তারপর এরা দুইজনে দূরে হয়। ইউনিয়ন ম্যাওকে বলে যে কাইতো যদি তোমাকে কোনো কিছুর জন্য ভয় দেখায় তো তুমি আমাকে অবশ্যই বলবে। আর ও ওখান থেকে যেতে লাগে আর কাইতোও চলে যায়। ম্যাও আবার ক্লাসে আসে আর ও দেখে যে কাইতো নিজের কাজ নিজেই করছে, তাও আবার খুব তাড়াতাড়ি। ওকে জিজ্ঞাসা করতে লাগে যে তুমি যখন নিজের কাজ নিজেই করতে পারো তাহলে তুমি আমাকে দিয়েছিলে কেন করার জন্য? যেটা শুনে কাইতো অ্যান্সার দেয় যে আসলে আমি আমার টাইম বাঁচাতে চাই যাতে আমি ঠিকভাবে ঘুমাতে পারি। ম্যাও কাইতোকে আর কিছু জিজ্ঞেস করার আগেই সিন ওকে জোরে চিৎকার করতে লাগে আর ম্যাওকে বলে যে কাইতোর সাথে কথা বলবে না, কারণ ও তোমার ফ্রেন্ড না। যেটা শুনে ম্যাও চুপ হয়ে যায়। পরের সিনে আমরা ওদের সবাইকে কম্পিউটার ক্লাসে দেখি, যেখানে সবাই নিজেদের কাজ করছিল, কিন্তু সিনের কম্পিউটার খারাপ হয়ে গেছিল। সেই কারণে ম্যাও সিনকে বলে যে আমার কাজ হয়ে গেছে, তাই তুমি আমার কম্পিউটারটা ইউজ করতে পারো, কিন্তু ওকে পরিষ্কার না বলে দেয়। আর ও কাইতোকে বলে যে প্লিজ আমি কি তোমার কম্পিউটার ইউজ করতে পারি, কিন্তু কাইতো ডাইরেক্ট বলে দেয় যে স্বপ্ন দেখা বন্ধ করো। এদিকে সিনের পাশে যে ছেলেটা থাকে ও নিজের কম্পিউটার দিবে না বলে দেয়। সেই কারণে সিনকে না চাইতো ওকে ম্যাওয়ের কম্পিউটার ইউজ করতে হয় আর ও ম্যাওকে থ্যাংক ইউ বলে। তো ম্যাও বলে যে ইটস ওকে। এদিকে ম্যাও যেহেতু লিং নামের আইডিটা লগ আউট করতে ভুলে গেছিল, সেই কারণে সিন পুরোটাই বুঝতে পেরে যায় যে যেই মেয়েটা কাইতোকে খারাপ খারাপ কমেন্ট করেছিল সেটা আর কেউ না, ম্যাও হলো। পরের সিনে আমরা ম্যাওকে বুক শপে দেখি, যেখানে ম্যাও পেন কিনতে এসেছিল এক্সামের জন্য। তখনই ওখানে ম্যাও লুকিয়ে লুকিয়ে তো ইউনিয়নের নাম লিখছিল। যখনই ইউনিয়ন ওখানে আসে তো ও তাড়াতাড়ি করে ওর নামটা কেটে দেয়। এদিকে ইউনিয়ন ম্যাওয়ের সাথে প্রথমে তো এক্সামের ব্যাপারে কথা বলে, কিন্তু ও বলে যে সত্যি কাইতো কোনো জিনিসের জন্য তোমাকে ভয় দেখাচ্ছে না তো? যদি এইরকম কিছু হয় তাহলে তুমি আমাকে বলে দাও। এই কথা শুনে ম্যাও কাইতোর কথা মনে করে আর ও ইউনিয়নকে বলে যে সরি, আমি তোমাকে এই ব্যাপারে কিছুই বলতে পারবো না। যেটা শুনে ইউনিয়ন বলে ইটস ওকে, যেটা তোমার ইচ্ছে। আর যখন ওখান থেকে যেতে লাগে তো ম্যাও তাড়াতাড়ি করে ইউনিয়নের পেছনে যায়। যেটা দেখে ইউনিয়ন ভাবে ম্যাও হয়তো ওর পেছন করছে, কিন্তু ম্যাও যখন ওকে বোঝায় যে এইরকম কিছুই না, আসলে আমাদের দুইজনের বাড়ি একদিকেই পড়ছে। যেটা শুনে ইউনিয়ন বলে যে ও তার জন্য আমি তোমাকে মর্নিংয়ে দেখেছিলাম। ম্যাও বলে হ্যাঁ, ওটা আমিই ছিলাম। তারপর এরা দুইজনে একসাথে বাড়ি যেতে লাগে। কিছুক্ষণ পরে ম্যাওয়ের বাড়ির সামনে চলে আসে, যেখানে ম্যাও বলে যে এটাই আমার বাড়ি। তো ইউনিয়ন বলে ওকে, ম্যাওকে এক্সামের জন্য গুড লাক বলে আর ওখান থেকে চলে যায়। আমরা রাতের সিন দেখি, যেখানে ম্যাওয়ের বোনও ওর ডলের জন্য নিউ ড্রেস তৈরি করতে আসে, যেটা আর কি ম্যাও বানিয়ে দেয়, কারণ এই কাজটা খুব ভালোই পারতো ম্যাও। এদিকে ওদের মাও ম্যাওকে বলে যে আমি জানি তুমি পড়াশোনায় ভালো না, কিন্তু হ্যাঁ তুমি এই কাজে খুব ভালো পারো।
কিন্তু যখন ওর মা নোটিস করে যেই কাপড়টা দিয়ে এই ড্রেস বানিয়েছে সেটা ওর নিউ ড্রেসের জন্য রাখা ছিল, তাই ও ওদের দুইজনকেই খুব বকে আর খুব চিৎকারও করতে লাগে। পরের দিনের সিন দেখি যেখানে পুরো স্কুল এক্সাম দেওয়ার জন্য বাসে চাপে। ওরা যখন সবাই বাসে চাপে তো ম্যাও সিনের পাশে যায় ওর কাছে বসার জন্য, কিন্তু সিন ম্যাওকে ওর কাছে বসতে নেয় না, কারণ ম্যাওকে ও একদম দেখতে পারে না আর তার জন্য ম্যাওয়ের খুব খারাপ লাগে। কিছুক্ষণ পরে এদের বাস এক্সাম হলের কাছে চলে আসে, কিন্তু যখন সিন যায় তো ও ভুল করে ওর বক্সটা ফেলে চলে যায়। এদিকে এক্সাম হলে সিন দেখে যে যেখানে ম্যাও ওকে গুড লাক করে, কিন্তু সিন ওকে কিছুই বলে না আর ভাবে যে এই মেয়েটা এত কেন আমার সাথে কথা বলছে। তখনই সিন বুঝতে পারে যে ওর বক্সটা ওর কাছে নেই, তাই ও খুব চিন্তায় পড়ে যায় আর ভাবে যে এবার আমি কি করব, কারণ এক্সাম তো শুরু হয়ে গেছে। এদিকে ম্যাও সিনকে এতটা চিন্তায় দেখে বুঝতে পারে যে কিছু না কিছু হয়েছে, তাই ওকে জিজ্ঞাসা করতে লাগে যে কি হয়েছে। তো সিন বলে যে আসলে আমার পেন্সিল বক্সটা হারিয়ে গেছে, যেটা শুনে ম্যাও বলে যে কোনো ব্যাপার না, তুমি চিন্তা করো না। তখনই ও নিজের পেন্সিলটাকে হাফ করে আর একটা পেনের সাথে সিনকে ওটা দিয়ে দেয়, যেটা দেখে সিন ওটা নিয়ে নেয় আর ওকে থ্যাংক ইউ বলে, যেটা শুনে ম্যাও বলে যে ইটস ওকে। এটা দেখে সিনের খুব ভালো লাগে যে ম্যাও খুব ভালো মেয়ে আর ও আমাকে হেল্প করেছে। পরের সিনে দেখি যেখানে ওদের এক্সাম শেষ হয়ে যায় আর ওরা নিজেদের বাসে চলে আসে, যেখানে ম্যাও সিনকে ওর কাছে বসার জন্য ডাকে। তাই সিন ম্যাওয়ের কাছে বাসে বসতে যায় আর ও ওকে থ্যাংক ইউ বলে। ম্যাও খুব খুশি হয়ে যায় এটা দেখে যে সিন এখন ওর সাথে ভালো ব্যবহার করছে, মানে এরা দুইজন এখন খুব ভালো ফ্রেন্ড হতে পারে। এদিকে কথা বলতে বলতে ম্যাও কিছু জিনিস বার করতে গিয়ে ইউনিয়নের ছাতাটা বের করে দেয়, যেটা দেখে সিন বুঝে যায় এটা তো ইউনিয়নের ছাতা। আর ও ম্যাওকে বলে যে তোমার কাছে ইউনিয়নের ছাতা কি করছে, কেন তোমার কাছে আছে? তো ম্যাও প্রথমে তো মিথ্যে বলে, না না এটা ইউনিয়নের নাম, এটা তো আমার ছাতা হলো। কিন্তু যখন সিন তাও মানে না যে দেখো এখানে একটা দাগ আছে আর যেটা আমি করেছি, যেটা শুনে ম্যাও ফাইনালি ওটা অ্যাকসেপ্ট করে নেয়, হ্যাঁ এটা ইউনিয়নেরই ছাতা হলো আর ও আমাকে বৃষ্টির সময় দিয়েছিল, কিন্তু আমি ওকে ফেরত দিতে ভুলে গেছি। তো সিন ম্যাওকে বলে যে তাহলে তুমি আমাকে মিথ্যে কেন বললে? যেটা শুনে ম্যাও বলে যে আসলে তুমি ইউনিয়নের গার্লফ্রেন্ড, তাই আমি মিথ্যে বলেছি, তুমি আমাকে ভুল বুঝো না। যেটা শুনে তো সিন প্রথমে হাসতে লাগে আর বলে যে আমি ইউনিয়নের গার্লফ্রেন্ড না, বরং আমি ওর মাসির মেয়ে, মানে বোন। আসলে তুমি এই কথাটা জানো না কারণ তুমি নিউ স্টুডেন্ট। তাই যেটা শুনে তো ম্যাও শকড হয়ে যায় এটা জেনেই যে ও ইউনিয়নের বোন হলো। আর এখানে এপিসোড শেষ হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ।